আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। বেসিক্যালি রাজনৈতিক যে সচেতনতা আমাদের সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া কতটা জরুরি। একজন পলিটিক্যাল নেতা যদি সে তার দল বল বাদ দিয়ে সে নিজের মতো করে মাঠ ঘাট বিভিন্ন প্রান্তরে সে যদি ঘুরে মানুষের পালস মোটিভ যাচাই করার চেষ্টা করে এবং সে যদি তার আলোকে তার রাজনৈতিক প্রেক্ষাপটটাকে তৈরি করে, তো সেইটা তৈরি করতে গেলে তাকে কিছু গতানুগতিক রাজনৈতিক দলের যে গতানুগতিক প্রসেস আছে সেই প্রসেসের বাইরে গিয়ে কিন্তু থিঙ্কিং করতে হয়। দেখুন, যারা বিশেষ করে যাদের বয়স 50 থেকে 60 বছর বা এরকম 50 বছরের মতো, তারা যারা রাজনৈতিক বুঝে বা রাজনৈতিক গ্রাউন্ড ওয়ার্কটা করে, তারা চেতনায় বিশ্বাস করে, তারা বিভিন্ন দলের আদর্শিক মতবাদগুলো নিয়ে তারা তাদের রাজনৈতিক দর্শনটাকে সামনের দিকে এগিয়ে নেয়। যদি ধরেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে রাষ্ট্র কাঠামো, তার চিন্তা চেতনা, তার যে আদর্শ, সে আদর্শটাকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা মোটিভ তৈরি হয়েছে। সেই মোটিভের অনুযায়ী কিন্তু সেই রাজনৈতিক দলের কর্মীরা, নেতাকর্মীরা সেই অনুযায়ী কাজটা করে। সেই স্লোগান, সেই ভাষণ, সেই গতানুগতিক প্রসেস নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করে। আওয়ামী লীগে আমরা দেখেছি বিগত 15 বছরে শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে তারা মোটিভ তৈরি করে কিভাবে কাজ করেছে। তো এই যে আদর্শ, যে চেতনা, এই বিষয়গুলো কিন্তু আপনি যদি রুট লেভেলে যান এবং বিভিন্ন সাধারণ মানুষের পর্যায়ে যান, তাহলে দেখবেন এই বিষয়গুলোকে খুব একটা বেশি প্রাধান্য দেয় না, প্রায়োরিটি দেয় না। বিশেষ করে ইয়াং সমাজ কিন্তু আরও প্রায়োরিটি দেয় না। কারণ আমাদের ইয়াং সমাজ কিন্তু ইতিহাস, ঐতিহ্য, এই সমস্ত পড়াশোনা যারা বিশেষ করে সেই লেভেলে আছে, যারা রাজনৈতিক চর্চা করে, রাজনৈতিক অনুশাসনের যে আলোকে 53 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক গতিপ্রবাহ, সেটা অনেকেই পড়াশোনা করে, অনেকেই কিন্তু করে না। বিশেষ করে কনসিকুয়েন্স মাইন্ড থেকে কিন্তু গতানুগতিক প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখনকার ইয়াং সমাজ জেনে থাকে, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে। তো আমাদের যে নেক্সট, এই যে বর্তমান যে জেনারেশন, এই জেনারেশনের জন্ম তো হয়েছে হাসিনা রেজিমের সময়। তারা তো ভুল ইনফরমেশান জেনে এসেছে, তারা তো সঠিক ইনফরমেশান জানে নাই বিএনপি বা জাতীয়তাবাদী দলের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে, খালেদা জিয়া সম্পর্কে। এরা তো এত কিছু ইনফরমেশান জানে না, যা জানে সব নেগেটিভগুলো জানে। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো যদি এখন বর্তমানে এই ন্যারেটিভ, এই চেতনাগুলোকে নিয়ে যদি ফিল্ড পর্যায়ে নেতাকর্মীরা যদি কাজ করে এবং ইয়াং সমাজকে যদি সেই এডুকেশানগুলো দেওয়ার চেষ্টা করে, তাহলে খুব ভালো হবে। তবে গতানুগতিক প্রসেসের বাইরে গিয়ে করতে হবে। আমরা যেটা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে, যে শুধুমাত্র বন্দনা, পূজা এবং তাদের যে জাতির পিতা বা সেইভাবে তাকে যে হাইলাইট করা, বাংলাদেশের উনি ছাড়া কিছুই না, এইরকম কিছু কনসিকুয়েন্স কিন্তু এখন মার্কেটে আর চলবে না। জনসমাজ কিন্তু সেটা আর খাবে না। তো সেই আলোকে যদি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই রকম ন্যারেটিভ তৈরি করে, সেটা হবে না, সেটা করাটা সমীচীন হবে না। ইয়াং জেনারেশনকে বোঝাতে হবে যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালটা কেমন ছিল, তার ভালো দিকগুলো কেমন ছিল, তার সমালোচিত দিকগুলো কেমন ছিল, বিএনপির শাসন আমলের যেই অবকাঠামোগুলো হয়েছে সেগুলো কি কি ছিল, বাংলাদেশের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি কি বিষয়ে ভূমিকা ছিল, সেগুলো তুলে ধরতে হবে বিভিন্ন প্রোগ্রামে, সেমিনার, সিম্পোজিয়ামে, বিভিন্ন অডিয়েন্সে। এই জিনিসগুলো শেখাতে হবে, বোঝাতে হবে। তাহলে ইয়াং সমাজ এই ন্যারেটিভ বা এই চেতনার, যে গতানুগতিক চেতনার বাইরে গিয়ে সে একটা পজিটিভ থিঙ্কিং স্লট তৈরি করতে পারবে। আর পজিটিভ থিঙ্কিং যখন তৈরি করতে পারবে, তখন ইয়াং সমাজ রাজনৈতিক সচেতনতা তার তৈরি হবে এবং সামনের দিকে সে কিন্তু
বর্তমান প্রেক্ষাপটে যে সমস্ত দলগুলো আছে সেই দলগুলোকে নিয়ে এসে রাজনৈতিক চিন্তা তার মধ্যে তৈরি হবে। এটা একমাত্র তৈরি করতে পারে রাজনৈতিক যে সমস্ত বড় বড় দলগুলো আছে সেগুলো, জামাত, বিএনপি, বাম ডাম যে সংগঠনগুলো আছে সবাই। বিশেষ করে তো বিএনপির গুরু দায়িত্ব, কারণ বর্তমানে তো বিএনপি ছাড়া বড় দল কে আছে বলুন? বিশেষ করে জনাব তারেক রহমান এইসব বিষয় নিয়ে কিন্তু খুব ভালো একটা রিসেন্টলি খুব ভালো একটা মেসেজ থ্রো আউট করছি ইয়াং সমাজের মধ্যে। তো এইটা একটা পজিটিভ সাইন, পজিটিভ দিক তৈরি হয়েছে। তো আমাদের মূল বিষয় হবে সেটা যে এখন ওই গতানুগতিক চেতনার বাইরে গিয়ে আমাদেরকে একটু অন্যভাবে ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে আমাদের সেই চিন্তাটা থিঙ্কিংটা করতে হবে। আর রাজনৈতিক সচেতনতা প্রত্যেকটা মানুষের মধ্যে আসা কিন্তু দরকার। এবং কারণ রাজনীতিতে আমাদের বিগত সময়গুলোতে রাজনীতিটা কিন্তু পচে গেছে, রাজনীতিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা থাকতে হবে, নেতাকর্মীকে সেভাবে শেখাতে হবে, বোঝাতে হবে। সেই বিষয়গুলো যত আমরা করতে পারবো তত আমাদের দেশের জন্য ভালো, রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য অতীব জরুরি। বিশেষ করে চেতনার যে ব্যাপারটা, এটা জনসমাজ বা ইয়াং সমাজ সেইভাবে আর গ্রহণ করতে চায় না, তারা কোনো ন্যারেটিভ তৈরি করতে চায় না। এটা কিন্তু বুঝতে হবে আমাদের এখন। এবং এই সমস্ত সংস্কার কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে করতে হবে। শুধুমাত্র রাষ্ট্রের সংস্কার না, রাষ্ট্র যারা চালাবে তাদেরও তো সংস্কার হওয়া খুবই জরুরি। সেই দলগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ন্যারেটিভের সংস্কার করাটা খুবই জরুরি, রুট লেভেল পর্যন্ত করা জরুরি। আমি কেন এই সমস্ত কথাগুলো বলি বা বলার প্রয়োজন বোধ মনে করি, কারণ বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সাথে মিশি, ঘুরি, নিরপেক্ষভাবে থাকা থেকে বিভিন্ন কথাবার্তা মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করি। তখন তারা এই সমস্ত বিষয়গুলো অনেকেই বলে, জেনে বলে, অনেকে না জেনেও বলে। সাধারণ মানুষের কনসেপ্ট তো আর একজন শিক্ষিত মানুষের মতো হবে না, সে তার মতো করে বলে। অনেকেই বলে কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, কারো বাপের দেশ, এরকম বলে। তো এই বলাগুলো কিসের জন্য? কারণ আমাদের উপমহাদেশের রাজনীতিতে তো এই জিনিসটা পরিবারতান্ত্রিকভাবে এসেছে বা চলে আসছে, এটাকে তো আমরা বাইরে ফেলে দিতে পারবো না। পারবো কি? আমাদের এটা এখনো অপশন নেই। যেহেতু তারেক রহমান বলেছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, সো আশা করা যাচ্ছে হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই হয়তো বা 2-4-10 বছরের পরেই হয়তো বা আমরা দেখতে পাবো যে পরিবারতান্ত্রিক যে রাজনীতির প্রেক্ষাপটে সেটা হয়তো বা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। বাট আমি এখনই চেষ্টা করলে তো আর পারবো না। পারবো কি? সেটা তো অসম্ভব। বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এটা আছে আর কি। পাকিস্তানে অলরেডি কিন্তু অনেকটাই পরিবারতান্ত্রিক ডিস্ট্রয়েড হয়ে গেছে। বেনজির ভুট্টো, আসিফ আলী জারদারি অলরেডি কিন্তু প্রায় ডিস্ট্রয়ের পথে। ভারতেও প্রায় শেষের পথে আর কি। আর 2-3 টার্ম পরে হয়তো বা পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ধারাটা সেটা কিন্তু চলে যাবে। বাংলাদেশেও চলে যাবে, যেতে বসেছে অলরেডি। কিন্তু রিসেন্টলি তো আমরা সেটাকে ওভারকাম করতে পারবো না। সো এই জায়গা থেকে আমাদের মানুষের সাথে নেতাকর্মীরা যদি সে দায়িত্বটা নেয়, গুরু দায়িত্বটা, মানুষ সঠিকভাবে বুঝবে বলে আশা করি। এবং গতানুগতিক চেতনার বাইরে পজিটিভ একটা থিঙ্কিং তৈরি হবে। আগামী রাজনীতি সুন্দর হোক, ভালো হোক। সরল কথাই সরল ব্যক্তি প্রকাশ করলাম। আশা করি ভালো লাগবে। আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।